হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একটা কাজ করব। সেটা হলো আর্গুমেন্ট নিয়ে যে কথাগুলো বলতেছিলাম, আর্গুমেন্ট নিয়ে আমরা আরেকটু ডিটেইলস পড়াশোনা করব আসলে। তো সেটার জন্য আমরা একটা ফাইল তৈরি করি, এটার নাম দিলাম হচ্ছে arguments.py। তো আর্গুমেন্টস নিয়ে আমরা কি বলতেছিলাম আসলে যে ফাংশন ডিফাইন টাইমে আমরা যে ভ্যালুটা পাস করতেছি আমাদের ফাংশনের মধ্যে, সেটাকে আমরা বলতেছি আর্গুমেন্ট, যেটা আসলে একটা ভেরিয়েবল। ওকে, বাট যখন ডিক্লেয়ার করতেছি, এই ফাংশনটা কল করতেছি, তখন আমরা বলতেছি ওইগুলো প্যারামিটারস, তাই না? একটা আর্গুমেন্ট রেজিস্টার ওই প্যারামিটারগুলো ওই ভ্যালুগুলো ক্যাপচার হবে আসলে। তো এখন যদি এমন হয়, সাপোজ আমি চাচ্ছি ডিফাইন করব অ্যাডিশন। অ্যাডিশন একটা ফাংশন আছে যেটা আসলে সাপোজ দুইটা ভ্যালু নেয়, কথার কথা দুইটা আর্গুমেন্ট নিচ্ছি এবং সে সাপোজ আমাদেরকে প্রিন্ট করতেছে। সাপোজ রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আছে, এটার মধ্যে আমি রাখলাম সাপোজ হচ্ছে a প্লাস বি। ওকে, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ফাংশন আছে, সেটা হলো রেজাল্ট, এটার নাম হচ্ছে সাম, অথবা হচ্ছে সাম বলতে পারি। সামের মধ্যে আমি যদি এই এ কমা বি কে পাস করে দেই, তাহলে আমাকে কি হবে, রিটার্ন করে দিব রেজাল্টটাকে। তাহলে আমরা সাম হচ্ছে এ কমা বি এর সামটা পাবো আসলে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখানে রেজাল্ট ভেরিয়েবল রাখি, বা এখানে নাম দিলাম হচ্ছে আর, এখানে বললাম এডিশন। তো এডিশন হচ্ছে আমি বলতেছি যে আমাদের সাপোজ বললাম 12 কমা হচ্ছে 10, এরপর আমরা প্রিন্ট করতেছি হচ্ছে আমাদের আর কে। ওকে, আমরা দেখতে পারবো হচ্ছে সাম এ কমা বি দিছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাম হচ্ছে যেটা বলতেছে সাম ইন্টিজার ভ্যালু ইজ নট সাবস্ক্রিপ্টেবল, তার মানে সামের মধ্যে আমাদেরকে যেটা দিতে হবে, আমাদেরকে হয় কোনো লিস্ট দিতে হবে অথবা কোনো টাপলস দিতে হবে আর কি। ওকে, নো প্রবলেম, আমরা এ কমা বি দিয়ে দিই এবং দিয়ে এটাকে রেজাল্টটাকে প্রিন্ট করে ফেলি। দেখতে পাচ্ছি 22 পাচ্ছি। আচ্ছা ফাইন। এখন এমন যদি হয়, আমরা আসলে জানি না এখানে টোটাল কতগুলা ভ্যালু যেতে পারে। এমন হইতেই পারে যে আমাদের জুস মেকার মেশিনটা আছে, সেখানে আমি চাচ্ছি একটা মিক্সড ফ্রুট জুস বানাইতে, বাট সেখানে আমি অ্যাপেল দিচ্ছি, ব্যানানা দিচ্ছি, দেন হচ্ছে ডালিম দিচ্ছি, দেন হচ্ছে ড্রাগন ফল দিচ্ছি, দেন হচ্ছে আরো বেশ কয়েকটা ফল দিচ্ছি আর কি। তার মানে আমি কিন্তু জানি না আমি কতগুলো ফল দিব, আমার মন যেগুলো চাবে ততগুলো দিব আসলে। তো এমন যদি হয়, আমাদের অ্যাডিশনের মধ্যে আমি চাই যতগুলো ভ্যালু পাস করব ততগুলো ভ্যালুই যেন সে ক্যাপচার করে সেটার সামেশন আমাকে দিয়ে দেয়। ভালো করে বুঝি ব্যাপারটা। আমি চাই আমার অ্যাডিশন ফাংশনের মধ্যে আমি ইচ্ছা মতো যতগুলো প্যারামিটার পাস করব, সে যেন ক্যাপচার করে সেগুলোকে কিন্তু প্রিন্ট যেন করে দেয় আর কি। তো এই কাজটা করার জন্যই এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে আমরা বলি জাস্ট আর্গুমেন্টস। বাট এটা একটা স্পেশালাইজ ভাবে কাজ করে, সেটা হলো আমরা এভাবে কাজ করি। সাপোজ আমরা বলি এ আর জি এস আর্কস, বাট তার আগে শুরুতে আমরা স্টার সাইন বসাই দিই। এইটার মানেটা হচ্ছে মাল্টিপল আর্গুমেন্ট ক্যাপচার করতে পারবে সে, অর্থাৎ এইটা যেটা করতে পারবে, মাল্টিপল প্যারামিটারস সে একটা আর্কসের থ্রুতে, এটার নাম আমি চাইলে নামস দিতে পারি, বাট শুরুতে আমাদেরকে স্টার সাইন দিতে হবে। বাট ফর্মালি আমরা সবাই আর্কস দেই, মানে আর্গুমেন্টস, অর্থাৎ এখানে মাল্টিপল আর্গুমেন্টস থাকতে পারবে আর কি। ওকে, সো এখন আমি চাইলে এখানে দিলাম 2, এখানে দিলাম 18, এখানে দিলাম হচ্ছে 10। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু চেক করতে যাই যে এই আর্গুমেন্ট আসলে কি, বা কিভাবে কাজ করে, বা কি কেমন হয় আসলে। আমি যখন এই ভ্যালুটা পাস করলাম এতগুলো ভ্যালু, তখন আর্গুমেন্টের মধ্যে কি ঢুকে আসলে আবার প্রিন্ট করব। প্রিন্ট করে দেখি যে আর্গস এর মধ্যে আসলে কি আছে আসলে। ওকে, সাপোজ আমি রিটার্ন করলাম 1 কে রিটার্ন করতেছি, কথার কথা আমি এখন জাস্ট এন রান করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা টাপল ফরম্যাটে আমাদের আসতেছে। আমরা কিন্তু কোথাও টাপল ফরম্যাটে ভ্যালুগুলো পাস করি নাই। আমরা যেটা করছি, আমরা কিন্তু ইচ্ছামতো ভ্যালু পাস করছি এখানে, এবং সেটা কি করছে, এই আর্কস কি করছে, স্টার সাইন দিছি, সে আসলে এই মাল্টিপল ভ্যালুগুলোকে বাই ডিফল্ট সে টাপল হিসেবে নিয়ে নিছে। ওকে, তার মানে এখন আমি যে এই কাজটা করি, সাম ফাংশনের মধ্যে আমি যদি এ আর জিএস কে পাঠাই দেই, তাহলে দেখবো মজাটা। খেয়াল করে দেখি এই ভ্যালুগুলোর সামেশন কিন্তু আমি 52 পেয়ে গেলাম। ওকে, এইটাই হচ্ছে আমাদের আর্কসের
সবথেকে মজার একটা জিনিস যে আমরা প্রিন্ট করে দেখতেছি কি আছে এবং এরপর রিটার্ন করতেছি সামটা। তো এটা হচ্ছে আমাদের আর্কস এর জন্য একটা খুবই মানে আর্কস হচ্ছে খুবই পাওয়ারফুল একটা জিনিস যে মাল্টিপল প্যারামিটার যে পাস করি এবং আমি যদি না জানি যে এখানে টোটাল কতগুলো প্যারামিটার থাকবে সেক্ষেত্রে আমরা আর্কসকে ইউজ করি স্টার সাইন দিয়ে। সে আসলে সবগুলা ভ্যালুকে ক্যাপচার করে একটা লিস্ট একটা বাই ডিফল্ট সে একটা টাপলস এর মধ্যে নিয়ে নেয় এবং সেটাকে আমি সামেশন করতে পারি। হইতে পারে ইন্টিজার না, হইতে পারে কোনো স্ট্রিং দিতে পারে, হইতে পারে অন্য কোনো ভ্যালু দিতে পারে, বাট সেক্ষেত্রে আমি আর্কস থেকে ক্যাপচার করে নিবো আর কি। বাট আমাকে অবশ্যই জানতে হবে যে এই ফাংশনটা আসলে কি করতে পারে। অ্যাডিশন ফাংশন কি সামেশনই তো করবে, অ্যাডই করবে, তাই না? আবার জুস মেকার মেশিন কি করবে, জুস বানাবে। তো আমাকে এটা বুঝতে হবে যে আমার আসলে কোথায় ভ্যালুগুলো পাস করা যাবে আর কোথায় যাবে না আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আর্গুমেন্টস নিয়ে একটা আলোচনা। মাল্টিপল প্যারামিটার পাস করলে সেটা কিভাবে আমাদের আর্কস ক্যাপচার করে, এবং নেক্সট ভিডিওতে আমরা আরো একটা পাওয়ারফুল আর্গুমেন্টস সম্পর্কে জানবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গিয়ে।